আজকে আপনাদের দেখাবো খুলনার ভিতরে নান্দনিক একটা পরিবেশ, বটিয়াঘাটা, যেখানে আপনার সুযোগ পেলেই আপনারা একবার যে ঘুরে আসবেন। এখানে যাওয়ার জন্য প্রথমে যারা খুলনার ভিতরে যার লোকেশন থেকে গল্লামারি পর্যন্ত চলে যাবেন, গল্লামারি থেকে আপনারা সাচিবুনিয়া বটিয়াঘাটার উদ্দেশ্যে অটো পেয়ে যাবেন। সেইখান থেকে অটোতে করে বটিয়াঘাটা বাজারের পরেই বললে হবে যে বটিয়াঘাটা নদীর পার যাবো, এটা বললেই নিয়ে যাবে। আর এটা ছিল বটিয়াঘাটা ব্রিজ। আর এই যে নদীটা এখান থেকেই শুরু হয়েছে। পরিবেশটা একটু গ্রামের দিকে হয়, অনেক সুন্দর লাগছিল। এক পাশে নদী ছিল, এক পাশে রাস্তা ছিল, রাস্তার দুই পাশেই সবুজে ঘেরা। আর এই যে এখান থেকে ছোট একটা পার্ক আছে, এই পার্কে ঢুকে পড়লে এখানে কোনো এন্ট্রি ফি নেই, হয়তো বা নতুন হচ্ছে এই জন্য। এরা হয়তো পরে এন্ট্রি ফি চালু করে দেবে যখন একটু লোকজন আসা যাওয়া করবে। আর এই যে ছোট একটা সাঁকো পার হয়ে ওই পাশে যেতে হবে। কি অবস্থা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে চলে এসেছিলাম বটিয়াঘাটা নদীর পাড়ে। দেখেন এই ভিউটা কেমন লাগে আপনাদের কাছে। এইখানে সব থেকে বেশি সুন্দর জায়গা হলো আপনার এই যে নদীর পাড়ে যে বসার জায়গা, এগুলো দেখেন। এই যে চেয়ার, ছোটো নৌকাগুলো দেখা যাচ্ছে, এগুলো হলো ডিঙি নৌকা। আর এগুলো দিয়ে সম্ভবত এখন আপনার এই যে মাছের সিজন, যে গলদা বাগদার যে রেণুগুলো ধরে, সেই রেণুগুলো সম্ভবত এই নৌকা দিয়ে। এইখানকার নদীর পরিবেশটা যদি বলতে চাই তাহলে তো এক কথাই অস্থির। কারণ এখানে নদীটা যদি ছোটও হয়, ছোট হলেও এর পরিবেশটা অনেক সুন্দর। কারণ আপনার শোয়ার জায়গাও আছে, আপনি চাইলে নদীর পাড়ে এসে শুয়েও থাকতে পারবেন। এই যে চেয়ারগুলো, আমি প্রথমে ভেবেছিলাম এগুলো বসার, কিন্তু আসলে এগুলো বসার জন্য না, এই চেয়ারগুলো শোয়ার জন্য। আপনারা এখানে শুয়েও থাকতে পারবেন, এই যে এখানে বসেও থাকতে পারবেন। এখন আপনারা ভেবে দেখেন যে আপনারা এই বটিয়াঘাটা নদীর পাড়ে আসলে কি করতে চাইছেন। রূপসা নদীর মতোই বড়, কিন্তু আসলে এক একটা নদীর সৌন্দর্য এক এক রকম থাকে, সেরকম এই নদীর সৌন্দর্য আলাদা। আর এইখানে একটা ছোট পার্ক মতো করেছে, এই পার্কের জন্য আর কি বেশি ভালো লাগছে, কারণ কি বসার জায়গা আছে। আর এই যে আপনারাই দেখেন নদীটা কত বড়। আর একটা বিষয়, এখানে আপনার সেরকম কোনো দোকানপাট না থাকায় এখানে কোনো জিনিসপত্র খাওয়ার জন্য পাওয়া যায়। যদি বাইরের থেকে কিছু খাবার কিনে নিয়ে যান তাহলে অবশ্যই আমার মতে ভালো হবে, কারণ এখানে খাবারের জন্য কিছুই নেই। পা ঝুলিয়ে দিয়ে বসা যায়। আর এটা অনেক সুন্দর ছিল, কারণ বৃষ্টি বৃষ্টি আসবে এরকম একটা সময় ছিল, এই জন্য আর কি সব থেকে বেশি ভালো লাগছে। যদি আসেন তাহলে আপনারা এখানে বসে পা ঝুলিয়ে দিলে ভিডিও করতে পারবেন। কষ্ট, এখান থেকে উঠতেও কষ্ট, সব কষ্টই আপনাদের জন্য, শুধু আপনাদের দেখানোর জন্য। আপনারা আসলে এই দোলনায় চাইলে দোল খেয়ে যেতে পারেন, কিন্তু আসলে আমি বেশিক্ষণ দোল খেতে পারি না, আমার এখানে ফরেনাররাও আসে ঘুরতে। এখানে আসলে পর্যটন কেন্দ্র হিসেবে আস্তে আস্তে পরিচিত পেয়ে যাবে। ওয়েদারটা অনেক সুন্দর ছিল, মেঘলা মেঘলা ছিল, এই জন্য বেরিয়েছিলাম। আর এগুলো দেখলে আমার কাছে কক্সবাজার বা কুয়াকাটার মতো ভাইব দিচ্ছে। এরা চেয়ারগুলো সেইভাবেই বানিয়েছে। আর আমি যখন এসেছিলাম তখন লোকজন অনেক কম ছিল, এখন দেখেন আস্তে আস্তে কত লোকজন চলে এসেছে এখানে। এখানেও নিশ্চয়ই আস্তে আস্তে পর্যটন কেন্দ্রই হয়ে যাবে। এই যে দেখেন চারিপাশটা কত সুন্দর। একবার হলেও এই নদীর পাড়ে এসে ঘুরে যাবেন, অদ্ভুত সুন্দর এই নদী। সময় বিশেষ ছুটি পেলে আপনারা অবশ্যই চলে আসবেন এখানে। খুলনা থেকে এই নদীর দূরত্ব বেশি না, ৬-৭ কিলোমিটার মতো হবে এর দূরত্ব।